এই ঘটনাটা ঘটার সূত্রপাত হলো যে আমাদের মসজিদের অ্যাকাউন্টে কিছু টাকা আছে, প্রায় 3 লাখ প্লাস। এই টাকাটা আত্মসাতের একটা পায়তারা চলছিল। যারা 5 তারিখের আগে আওয়ামী লীগ ছিল, তারা এখন নতুন করে আচ্ছা, বিএনপি সেজে তারা আবার আমাদের উপরে হামলা চালাচ্ছে। 5 তারিখের আগেও তারা আমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার ঠিক আছে। চালিয়েছে, ব্যক্তিগতভাবে আমার উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে। আবার 5 তারিখের পরে এই এসে তারা আওয়ামী লীগ একই বিএনপি কার্যক্রম বাই করছে। বাই, যখন তারা তাদের নিজেদের জঙ্গিবাদের ইচ্ছা ঠাঁই নাই। মতো করে আসলে আওয়ামী জায়গা লীগ আর কেনার নাম বিএনপি করে একই যখন কথা। টাকাটা উঠাইতে ঠিক চাচ্ছিল আছে, ব্যাংক থেকে, পরে আমরা তখন ক্লিয়ার আমাদের করছি। সভাপতি সেই সাইন মানে চেকে সাইন করেন নাই। সাইন না করার কারণ তাকে হুমকি দেয়, বলে যে তুমি কিন্তু তোমার নিজের বিপদ ডেকে আনতেছো এবং তুমি ওখানে থাকো, তোমাকে পুলিশ দিয়ে ধরায় নেওয়া হবে, এই ধরনের হুমকি ধামকি দেয়। যখন সে কোনো হুমকিকে পরোয়া না করে, যখন সে বলে যে আমি মুসল্লিদের অনুমতি আচ্ছা, ছাড়া আমি চেকে সই করতে পারবো না। চিন্তা করে দেখছেন যখন আমাকে মসজিদের তারা টাকা আক্রমণ করে, আত্মসাৎ আমাকে করবার আক্রমণ লাগা করার পরে ঈশার নামাজ পড়ে যখন ইমাম মুসল্লিরা ঘুমাইছে, একত্রিত খালি হয়ে বসে তারা বলে যে হুজুর সবাই আপনাকে যখন বিসমিল্লাহ তারা আক্রমণ করেছে, আপনাকে যখন তারা বিএনপি আঘাত করেছে, করছিল তখন আপনার চলেন আমরা তাদের কাছে শুনতে যাব, কেন তারা, আপনি ইমাম, আপনি সম্মানিত ব্যক্তি, আপনাকে কেন আঘাত করলো। যখন আমাদের মুসল্লিরা একত্রিত হয়ে আমরা শুনতে যাই, শুনতে যাওয়ার পরে তখন তারা যেটা করেছে, হুমায়ুন হাফিজুর এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং আমাদের এই গ্রামের এসকেন, শিপন, এরা সেখানে উপস্থিত ছিল। এরা উপস্থিত থেকে তারা আমাদের যে সমস্ত ভাইয়েরা ওখানে শোনার জন্য যায়, তাদের উপরে তারা অতর্কিত হামলা চালায়, দা দিয়ে এবং রড দিয়ে, দা দিয়ে কুপিয়ে আমাদের এক ভাইকে, রুবেল ভাইকে, তারা এই বুকের 5টা হাড় কেটে ফেলছে। হাড় কেটে ফেলছে, শুধু তাই নয়, তার ফুসফুস ইনফেকশন হয়েছে। ফুসফুস ইনফেকশন হওয়ার পাশাপাশি ডাক্তার যেটা বলেছে সেটা হলো তার হাত পর্যন্ত দেখা যাচ্ছিল এবং আমাদের সেই ভাই খুব গুরুতর আহত। সে ছাড়া আমাদের আরও 5জন ভাই আহত হয়েছে, কিন্তু আমাদের আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আমাদের রুবেল ভাই। সুতরাং যারা এটার সাথে জড়িত, 5 তারিখের আগে তারা আওয়ামী লীগ ছিল, এখন তারা বিএনপি আচ্ছা সেজে আচ্ছা তারা এই আচ্ছা ধরনের কার্যক্রম। এখন 5 তারিখের পরে তারা মনে করেন যে আবার বিএনপি সাজছে। সাজার পরে মনে করেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীনও আমাদের অনেক হুমকি ধুমকি দিছে। দেওয়ার পরে এখনও তারা মনে করেন 5 তারিখের পরে আমাদের সাধারণ মানুষের পরে হুমকি ধুমকি দেয়, অনেক লুটপাট করে। এরা হচ্ছে সন্ত্রাস। এরা মনে করেন আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। চাঁদাবাজি লুটপাট করতেছে এরা সব জায়গা। এই গ্রাম থেকে মনে করেন যে মসুরি গেছে, এরা করে এই সমস্ত যত অপকর্ম আছে, এদের সাথে মনে করেন যে এরা এগুলোর সাথে জড়িত। আসলে দর্শক, এই বিএনপি যদি ক্ষমতায় আসে, যা দেখতেছে আমার কাছে মনে হয়, তাহলে এই আওয়ামী লীগকে যে খেদানো হয়েছে এটার কোনো ফায়দাই হবে না। মানে অনর্থক আওয়ামী লীগকে খেদানো হয়েছে যদি বিএনপিকে আবার ক্ষমতায় আনা হয়। কারণ আওয়ামী লীগ আর বিএনপি যে বাই বাই, তা আমরা জনগণ বুঝে গেছি। আওয়ামী লীগ থাকা যে কথা, বিএনপি থাকা সে একই কথা।